रना रना रनु रे रे চিত্রপ্রেমী সমস্ত দর্শকদেরকে আমি মাহতাব চৌধুরী আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বিশিষ্ট চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী। আসুন আমরা জেনে নিই তার রিসেন্টলি যে তিনি পুরস্কৃত হতে চলেছেন এবং কোথায় কি বৃত্তান্ত সেটা তার কাছ থেকে আমরা একটু শুনব। দাদা কেমন আছেন? খুবই ভালো আছি, আপনাদের ভালোবাসা আর চলে যাচ্ছে। আপনার আঁকা কেমন চলছে? খুবই ভালো চলছে, 14 ঘন্টা কাজ চলছে। তো দিবাকর বাবু, আমরা রিসেন্টলি জানতে পারলাম যে আপনাকে দিল্লি থেকে একটা বিশিষ্ট পুরস্কার প্রদান করা হচ্ছে এবং সুধা চন্দ্রন উনি সেখানে উপস্থিত থাকবেন। তো সেই বিষয়টা যদি আমাদের দর্শকবৃন্দদেরকে আপনি জানান, ঠিক আছে, তাহলে দর্শকবৃন্দরা জানতে পারবেন এবং আপনার আঁকাতে আরও অনুপ্রাণিত হয়ে তারা আরও সামনের দিকে এগোতে সুবিধা হবে। বলুন। কাজ করছি আমি বহু বছর থেকেই, প্রায় 30 বছর প্রায় অতিক্রম হয়ে গেল। অনেক সিনিয়র লেজেন্ড আর্টিস্টদের কাছে কাজও করেছি 15 বছর, 15 ইয়ার্স। এখন আমাকে এটা নিয়ে আমার প্রায় 5ম অ্যাওয়ার্ড, রাষ্ট্রীয় প্রতিভা সম্মান, যেটা আমি 28 এপ্রিল 2024 দিল্লিতে পেতে চলেছি, মানে আমি সিলেক্টেড হয়েছি। আর তার থেকেও বড় আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সকল চিত্রপ্রেমীদের ভালোবাসা এবং যারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন তাদের আশীর্বাদে এই বছর আমি নমিনেটেড হয়েছি। আপনার আমার নমিনেশন করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে একটা মেসেজ এসছে এবং চিঠি এসছে, আমাকে পদ্মশ্রীর জন্য সিলেকশন হয়েছে আমার। তো সর্বোচ্চ পুরস্কার বলে কিছু হয় না, সবথেকে বড় পুরস্কার হচ্ছে আমাদের যারা আর্ট লাভার, যারা আমাদের চিত্রপ্রেমী মানুষ, যারা আমাদেরকে সার্টিফাই করেন, ভালোবাসা দেন, আশীর্বাদ দেন, তাদের থেকে বড় পুরস্কার পৃথিবীতে কিছু হয় বলে আমার মনে হয় না। কারণ দীর্ঘ এই বড় একটা মাইলস্টোন, আমি 34তম আমার নিজের ব্যক্তিগত স্তরে চিত্র প্রদর্শনী করেছি। 34তম এই চিত্র প্রদর্শনীতে আমার বিরাট সময় অতিক্রম হয়েছে, যেটা ভারতবর্ষ জুড়ে আমি ঘুরে ঘুরে পেন্টিং করেছি এবং আমার খুব ভালো লাগে লাইভ পেন্টিং করতে, বিশেষ করে নেচারের ওপর ল্যান্ডস্কেপগুলো করতে। আমি এখন মা গঙ্গার কাছে আছি, গঙ্গার ঘাটে বসে পেন্টিং করছি। তো এটা একটা বড় ব্যাপার যে প্রকৃতিকে কাছের থেকে চেনা যায়, বোঝা যায় এবং তার প্রতি একটা যে টান, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যে কত অক্সিজেন তারা দিচ্ছে। এবং সুস্থ পরিবেশে দেখুন আমাদের এই কলকাতা তথা হাওড়াতে একটা সমস্যা হচ্ছে, সেটা ভৌগোলিকভাবে খাবার জল সাপ্লাই হচ্ছে না, কিন্তু এই খাবার জলটা পুরোটাই সাপ্লাই হয় গঙ্গার জলটাকে পিউরিফায়ার করে এবং সেটাকে পরবর্তীকালে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় পানীয় জল হিসেবে। কিন্তু গঙ্গার জলের এখন লেয়ার এত কম নিচুতে যে গঙ্গার জলটা উঠে সাফিসিয়েন্ট ওটা পিউরিফায়ার হতে পারছে না, মানুষের কাছে পৌঁছতে পারছে না। তো এটা একটা সায়েন্টিফিক জায়গা এবং আমরা চিত্রশিল্পী হিসেবে এটা মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এই প্রকৃতির মধ্যে যেমন আমি আজকে এই গঙ্গার ঘাটে এসেছি, ছবি আঁকছি, এগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। গঙ্গাটা অনেক আমাদের কাছে খুব প্রয়োজনীয়, যেখান থেকে আমরা জলও পান করি এবং গঙ্গা আমাদের মা গঙ্গার থেকে আমরা পুজো পার্বণ থেকে শুরু করে সব কিছুতেই গঙ্গা জল ব্যবহার করি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপনি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন অত্যন্ত নোংরা গঙ্গার ওপরে, কিন্তু এইগুলো আমি একজন শিল্পী হিসেবে গঙ্গার ওপরে আমার এই ছবিতে থাকবে সেই নোংরা আবর্জনাগুলোও থাকবে, যে একটা চটি ভেসে যাচ্ছে, একটা ফুলের ভেসে যাচ্ছে। আপনারা যদি সায়েন্টিফিকভাবে দেখেন কতটা দূষণ হচ্ছে, প্রাকৃতিক দূষণ হচ্ছে, কিন্তু এই প্রাকৃতিক দূষণ থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, জলের লেয়ার শুধু এটার জন্য কম হয় না যে বালি পলি জমে 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 বালি যে মানে গঙ্গার যে লেয়ারটা একদম কমে যাচ্ছে, জল সাফিসিয়েন্ট সাপ্লাই হচ্ছে না, ফলে আমরা খাবার পানীয় জলও পাই না। মা গঙ্গার কাছে আমরা
মানে কৃতজ্ঞ, কিন্তু আমাদের নিজেদেরও একটু সচেতন হতে হবে। আমি শিল্পী হিসেবে এটা একটা আর্টের মাধ্যমে এটা মানুষের কাছে পৌঁছতে চাইছি এবং মানুষেরকে এটা বার্তাও দিচ্ছি, মা গঙ্গা আমাদের সকলের, তাকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। এবং আমি আগাম আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতায় সাধারণ মানুষের কাছে, দর্শকদের কাছে, আমার যারা আর্ট লাভার বন্ধুরা আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা আশীর্বাদ করবেন, যেন আপনাদের আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে চলেছি। আজকে আমি রাষ্ট্রীয় প্রতিভা সম্মান পাচ্ছি শুধুমাত্র এই প্রকৃতিকে কাজে লাগিয়েছি, প্রকৃতিকে নিয়ে কাজ করছি। আমি তালগাছের ছবি এঁকেছিলাম দিল্লিতে একটি এক্সিবিশনে, আমার অল ইন্ডিয়া ফাইন আর্টস গ্যালারিতে, আপনারা সেটা দেখিয়েওছিলেন আপনাদের চ্যানেলে। অল ইন্ডিয়া ফাইন আর্টস গ্যালারিতে যে ছবিটা আমার বিক্রি হয়েছিল, সেটা পার্লামেন্টে একটা ছবি গেছে, আর একটা ছবি গেছিল রাষ্ট্রপতি ভবনে, এবং সেটা তাল গাছের ওপরেই ছবিটা। এবং সেই ছবিটা আমার কাছে অনেক অনুপ্রেরণা দেয়, যে ছবিটা যখন বিক্রি হয় খুব আনন্দ হয়, আর সেই ছবিটা যখন রাষ্ট্রপতি ভবনে যায় এবং মানে সংসদ ভবনে যায়, তখন একটা আলাদা আনন্দ হয়, কি একটা এত বড় সরকারি প্ল্যাটফর্মে আমার ছবিটা থাকবে দীর্ঘ সময় ধরে। ফলে এই ধরনের ছবির ওপরেই বেশি আমরা জোর দিচ্ছি। প্রকৃতিকে বাঁচাতেও হবে, প্লাস আপনাদের ভালোবাসার থেকে বড় অ্যাওয়ার্ড পৃথিবীতে কিছু হয় না। এই জন্য আপনাদের কাছে আবার আমার হাত জোর করে প্রণাম নিবেদন করি এবং আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা সবসময় যেন আমাদের পাশে থাকে, একজন শিল্পী হিসেবে এটা কামনা করি। অর্থাৎ আপনি শুধু একাধারে একজন শিল্পী নন, আপনি হচ্ছেন একাধারে এই প্রকৃতি প্রেমী, এবং প্রকৃতির যে আজকে দূষণমূলক পরিস্থিতি সেটাও আপনি আপনার চিত্রকলার মধ্যে দিয়ে আপনি প্রকাশ করেছেন, এবং সেই চিত্র আজকে দেশে বা বিদেশে বিভিন্ন জায়গায় এসে উপস্থিত হয়েছে, এবং আপনি আপনার চিত্রকলার মধ্যে দিয়ে সমাজকে, মানুষকে একটা চেতনা দেওয়ার চেষ্টা করেছেন। তো আপনি আমাকে আরেকটা জিনিস বলতে পারেন, যে আজকে যারা নতুন চিত্রশিল্পী আছেন তারা আপনার অনুপ্রেরণা, তারা এবার সেক্ষেত্রে তাদেরকে আপনি আর কি ধরনের আপনার অভিজ্ঞতা যদি একটু তাদেরকে শেয়ার করেন, যেটা নিয়ে তারা উদ্বুদ্ধ হয়ে তারা আপনার মতন চেতনাশীল মানুষ হয়ে উঠতে পারে, সেটা যদি আমাদের দর্শক বিন্দুদেরকে একটু জানান। দেখুন, একটা বিষয়, এখন যারা শিল্পীরা হচ্ছেন, মানে বিশেষ করে যারা আর্ট কলেজে যাচ্ছেন বা শিল্প সাধনা করছেন, তাদের কাছে একটাই অনুরোধ করব, লাইন ড্রয়িংটা বেশি করে করতে হবে। লাইন ড্রয়িং, ফিগারেটিভ ড্রয়িং, এগুলো প্রচুর পরিমাণে করতে হবে। হাতের ফিঙ্গারের ওপর জোর বাড়াতে হবে। প্লাস একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো হার মানলে চলবে না। দীর্ঘ সময় ধরে, এটা একটা লম্বা মাইলস্টোন, আপনারা এটাকে প্রফেশন নেবেন না, এটাকে ভালোবাসা দিন, ভালোবেসে করুন, একটা নেশা করে নিন। আর এই নেশার মাধ্যমে আপনারা আর্টকে বাঁচিয়ে রাখুন, আর লম্বা সময়ের জন্য করুন। দেখবেন একটা সময় এই ছবিটাই আপনার কাছে হয়তো বিক্রি হবে, আপনার ছবিগুলো বিক্রি হবে একদিন, কিন্তু আপনার তখন মনে হবে না যে আমার ছবিটার সবথেকে বেশি যারা মানুষজন ভালোবাসা দিয়েছেন তাদের কাছে ওই বিক্রির যে অর্থটা, সেটার থেকেও যেন অনেক মূল্যবান। ফলে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন রাখি। আর ছবি আঁকাকে ভালোবাসুন, আরও বেশি করে ছবি সবাই আঁকুন। আমরা আপনাদের সকলের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো, আশীর্বাদ থাকবে। কারণ আমাদেরও ওপরেও অনেক ইমিনেন্ট শিল্পীরা ছিলেন, যারা আমাদেরকেও বিভিন্ন সময় সুযোগ দিয়েছেন এবং এগিয়ে নিয়ে এসছেন। হয়তো তারা পৃথিবীতে আজকে নেই, কিন্তু পরবর্তী প্রজন্মে যখন আমাদের নেক্সট জেনারেশনরা যখন আসবে, আমাদেরও হাত তাদের মাথার ওপরে থাকবে এবং ভালোবাসার সঙ্গে তাদেরকেও আমরা কাছে টেনে নেব। ধন্যবাদ দিবাকর বাবু। অর্থাৎ আমরা আজকে দেখতে পারলাম যে শুধু একটা শিল্পী মানে তার শিল্পী সত্তা, শিল্প চেতনা এবং শিল্পর আলোড়ন দিয়ে গোটা বিশ্বকে তার ক্যানভাসের মধ্যে তুলে ধরা, এবং শুধু তা না, সেখানে সমাজকে চেতনামূলকভাবে একটা বার্তা দেওয়া। যেখানে সমাজ আজকে বিভিন্নভাবে প্রকৃতি দূষিত হচ্ছে, সমাজ যদি চেতনাশীল হয় তাহলে এই প্রকৃতি দূষিত হবে না। এবং তার সাথে সাথে তিনি নতুন প্রজন্মের যারা শিল্পী আছেন সেই শিল্পীদেরকেও তিনি কিভাবে তার শিল্পত্বটাকে শুধু শিল্প হিসাবেই ধরতে, কোনো প্রফেশন হিসাবে নয়, অর্থাৎ তার প্রতি ভালোবাসা তিনি দেখালেন, এবং এই ভালোবাসাই সেই শিল্পটাকে আরও বড় করে তুলবে। আমি মাহতাব চৌধুরী, ক্যামেরায় কুণালের সাথে, আপনারা দেখছেন GTV live news.com। সঙ্গে থাকুন দ্রুতগতিতে সবার সাথে।